সমস্ত সাহাবীরা বুঝতে পারলেন না, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমিন কেন বললেন? আমরা তো কোনো কিছু বুঝতে পারলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা শোনো, কিছুক্ষণ আগে আমার কাছে জিবরাইল এসেছিল। জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি পিতামাতা পায়, বৃদ্ধ অবস্থায় দুজন বা একজন পায়, সে যদি পিতামাতার খেদমত সেবা করে, তার পিতামাতার সেবা করে তার নিজের গুণ না করতে পারে এবং তার গুনাহ না যেতে পারে, তার মতো হতভাগা আর কেউ নাই। রাসূল বলেছেন আমিন। দ্বিতীয় নম্বরে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আপনার নাম শুনে, নাম শোনার পরে যদি দুরূদ শরীফ পাঠ না করে, তাহলে আল্লাহর লানত তার উপর। রাসূল বলেছেন আমিন। তিন নম্বরে আল্লাহ নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস পেল আর তার গুনাহ তাহলে মাফ করতে পারবো না। আকাশের নিচে জমিনের উপরে তার মতো হতভাগা আর কেউ নাই। আল্লাহর লানত তার উপরে বর্ষিত হবে। বলেন আলহামদুলিল্লাহ। রমজান পাওয়ার পরে কেউ যদি পরিবর্তন না হতে পারলো, নিজের গুনাহ মাফ না করতে পারলো, তাওবা করে পরিশুদ্ধ না হতে পারলো, আল্লাহর প্রিয় বান্দা না হতে পারলো, প্রিয় বান্দি না হতে পারলো, তার মতো হতভাগা আকাশের নিচে জমিনের উপর আর একটু নেই। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য রমজান এসেছে, আবার চলে যাচ্ছে। এটা রমজানের প্রথম ভাগ চলে গেছে, এটা হচ্ছে দ্বিতীয় ভাগ। প্রথম যে ভাগ সেটা চলে গেছে, দ্বিতীয় ভাগ এখন আসে। এই দ্বিতীয় ভাগের পরে আবার আসতেছে শেষ ভাগ। প্রথম ভাগে মাপ চাইতে পারল না, দ্বিতীয় ভাগে মাপ চাইতে পারল না, তোমার মতো হতভাগা কেউ না। তবে বান্দার অপশন আছে, অপশন হলো আরো আছে। সেই অপশন হলো নাজাতের ঈদের দিন। সেই জন্য যদি তুমি আল্লাহর কাছে তওবা করতে পারো, ফিরে আসতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মেহেরবানিতে তোমাকে মাফ করতে পারে। সুবহানাল্লাহ। বান্দার আরেকটা সুসংবাদ শুনে নাও। রমজান উপলক্ষে তুমি কি জানো? তোমাকে যে ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে রাখে, সেই শয়তানকে শিকলবন্দি করে রাখা হয়। বান্দা আরেকটা সুসংবাদ শোনো। এই রমজান উপলক্ষে প্রত্যেকের ইফতারের সময় আল্লাহ পাক হাজার হাজার মানুষকে, যারা জাহান্নামে জ্বলতেছে, রমজান উপলক্ষে এমনি তো মাফ, যারা জাহান্নামে জ্বলতেছে ওইরকম কিছু ধরনের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়ার বরকতে অথবা ইফতারের সাহায্যের বরকতে, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কবরটাকে নূরান্বিত করে দেয়। সুবহানাল্লাহ। কিসের কারণে? এই মাহে রমজান উপলক্ষে, তার কারণে, এটার কারণে ওই সমস্ত জাহান্নামী বান্দা, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম ওয়াজিব, একটা জাহান্নামে জ্বলতেছে, কিন্তু রমজান উপলক্ষে আল্লাহ তাদেরকে কি করে দেন? মাফ করে দেন। তাদের কবরটা কমপক্ষে রমজান পর্যন্ত তাদের কবর আযাব না থাকে। সুবহানাল্লাহ। কি সুসংবাদ! রমজান উপলক্ষে কবর আযাব মাফ থাকে। এই যে রমজান শেষ হয়ে যাচ্ছে, কবরের ভিতরে আপনার বাবা আছে, আপনার মা আছে, আপনার ভাই আছে, বন্ধু আছে, সন্তান আদি আছে, আপনার দাদা দাদি আছে, কত আদর মহব্বত করেছে, কত মহব্বত ভালোবাসা দিয়েছে। রমজানের পরে আপনি যদি তাদের জন্য মাফ না যেতে পারেন রমজান মাসে, রমজানের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরে আবার জাহান্নাম রেখে দিয়েছে। আপনি যদি আপনার আব্বা আম্মার জন্য, মায়ের জন্য, বাবার জন্য দোয়া না দিতে পারেন, তাদের জন্য যদি মাগফিরাত না যেতে পারেন, আল্লাহর কাছে ক্ষমা না যেতে পারেন, রমজানের পর থেকে শাওয়ালের চাঁদ উঠবে, ঈদের নামাজ পড়বেন, ঈদের পর থেকে আবারও তাদের কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। এই রমজান এসেছে, গুরুত্ব দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? বলেন, গুরুত্ব দেওয়া লাগবে। রমজান উপলক্ষে যত আমল করি সব 70 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আবার 10কে আল্লাহ পাক 700 গুণ বৃদ্ধি করে দেন। রমজান উপলক্ষে কেউ যদি ইফতারি করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইফতার করার কারণে আপনি বেশি ইফতারি করতে পারলেন না, পেট ভরে ইফতারি করতে পারলেন না, শুধুমাত্র একটা খেজুর ইফতারি
আপনি একজন রোজাদারকে ইফতার করিয়েছেন শুধু, আর বেশি কিছু দিতে পারেন নাই, আপনার তৌফিকে নাই, শুধু এক গ্লাস পানি অথবা একটা খেজুর দিয়ে ইফতার করিয়েছেন। আল্লাহর বান্দা সারাদিন রোজা রেখে একটা খেজুরকে যে তৃপ্তি পেয়েছে, সেই সওয়াব রোজার বদলে দিবে। এমনকি সে যে রোজা রেখেছে সারাদিন কত সওয়াব হয়েছে, সুবহানাল্লাহ, সেই সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন কত বড় লাভ? রোজাদার ব্যক্তিকে ইফতার করার কত লাভ, রোজাদার ব্যক্তিকে সদকা করা, দান করা কত লাভ, কত ফায়দা। অন্য মাসের তুলনায় 70 গুণ বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ পাক এই মাসে। এই সবটা হয়েছে কিসের কারণে? রোজার মাধ্যমে। কিসের কারণে বলেন না? রোজার মাধ্যমে। শুধু উপাস থাকার নামে রোজা না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের রোজাকে কবুল করার সময় বলেন আমিন। বলতেছিলাম আমার ভাইরা, প্রথম ভাগ চলে গেল, দ্বিতীয় ভাগ আজকে প্রায় মাঝামাঝি চলে গেছে। এই দ্বিতীয় ভাগের পরে তৃতীয় ভাগ আবার চলে আসবে। তোমাদের জন্য, আমার জন্য, সবার জন্য সুসংবাদ হলো তৃতীয় ভাগের ভিতরে লাইলাতুল কদর রয়েছে। তৃতীয় ভাগে কি আছে? লাইলাতুল কদর। তৃতীয় ভাগে লাইলাতুল কদর আছে। এই দ্বিতীয় ভাগে লাইলাতুল কদর আছে। আর এই লাইলাতুল কদর আমরা মনে করি যে লাইলাতুল কদর হচ্ছে 27 তারিখে, আসলে কিন্তু তেমনটা না। লাইলাতুল কদর হচ্ছে বেজর রাত্রিতে। মাহে রমজান যখন 20তম দিন চলে যায়, অর্থাৎ মাহে রমজানের 20 তারাবি হয় কত? 23, বেজর চলে, আর তারাবি হয় 21, বেজর শুরু হয়ে যায়। আর এই লাইলাতুল কদর বেজর শুরু হয়ে গেল কিভাবে? 21, 23, 25, 27, 29, এটা হচ্ছে লাইলাতুল কদর। আর শেষের দশক অত্যন্ত দামি দশক। এই শেষের দশকে কেউ যদি ইবাদত করতে পারে, তাহলে তার ইবাদত আল্লাহ খালিয়াতে ফিরে দেয় না। আর শেষের দশক যে দামি, এই দামির মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল হলো ইতিকাফ। সবাই বলে এটার নাম, এটা কি বলে? ইতিকাফ। সবাই বলে এটা কি বলে? ইতিকাফ। ইতিকাফ হলো আরবি ভাষা, বাংলা হলো অবস্থান করা। ইতিকাফ হলো আরবি ভাষা, বাংলা হলো অবস্থান করা। কোনো জিনিসকে হাসিল করার জন্য কর্মসূচি যায়, মানুষ আন্দোলন করে সরকারের বিরুদ্ধে বা কোনো কিছুর বিরুদ্ধে। কারণ আমার জিনিসটা হাসিল হবে, আমি যে দাবি দাওয়া নিয়ে সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করবো অথবা সরকারের বিরুদ্ধে আমি লড়বো, তো আমার হাসিল হওয়ার জন্য আন্দোলন করতে হবে। কি করতে হবে? আন্দোলন করতে হবে। তো আন্দোলন সফল করতে আমি অবস্থান কর্মসূচি, অর্থাৎ আমি এখানে বসেই যাবো, এখান থেকে লড়বো না। একটা উদাহরণ ওলামায়ে কেরাম বলেন যে একটা উদাহরণ, যে সরকারের বিরুদ্ধে জনগণ যদি খেপে যায়, আন্দোলন করে, তাহলে অনেক কিছু হয়ে যায়। সরকার বুঝতেও পারে না সরকার কখন পতন হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? তদ্রূপ আল্লাহর মেহমান বান্দারা রমজান পাওয়ার পরে কেউ যদি রমজানের শেষ দশকে ইতিকাফ করে, অর্থাৎ মসজিদের ভিতরে অবস্থান করে, মহিলারা বাড়ির কোণার ভিতরে অথবা ঘরের একটি কোণার ভিতরে অবস্থান করবে, ইতিকাফ করবে, কর্মসূচি করবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আন্দোলন করলো, সংগ্রাম করলো। আর এই কথাটা সে বলল, রব্বুল আলামিন, আমি ইতিকাফ করতেছি, আমি এখানে মসজিদে অবস্থান করলাম, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহ মাফ না হবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার ঘর ছাড়বো না। যতক্ষণ পর্যন্ত আমার গুনাহ তুমি মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত ছাড়বো না, আমি এখানে ইবাদত করে যাব। আর ইতিকাফ তো করবে তারা যাদের গুনাহ বেশি। এখন আপনি মুখে হাত দিয়ে বলতে পারবেন না আমার গুনাহ নাই, একটা বারো মানুষ বলতে পারবেন না আমার গুনাহ নাই, সবার গুনাহ আছে কম বেশ, ছোট বড়, নারী পুরুষ, আলেম ওলামা থেকে সাধারণ মানুষ সহ, শুধুমাত্র নাবালিগ এবং নাবালিকা বাচ্চা ছাড়া সকলের কি আছে? গুনাহ আছে। যাদের গুনাহ আছে, মনে করি আমাদের গুনাহ আছে, তো তারাই তো ইতিকাফ করবে, ঠিক না বলেন? আর আমাদের সমাজের চিত্র হয় ভিন্ন, যে আমরা যারা মুরব্বী আছে তাদেরকে ঠেলিয়ে দিলে, যাদের কাজকর্ম নেই তাদেরকে বসাই, আপনি বসেন। ইতিকাফ হলো ফরজে কিফায়া। বলেন ইতিকাফ কি? ফরজে কিফায়া। পুরা এলাকা থেকে যদি একজন ইতিকাফ করে, পুরা এলাকার হক আদায় হয়ে যাবে। আর পুরা
ইতিকাফ যারা করে একদিনের ইতিকাফ, তাদের থেকে হাজার হাজার দূরের মাইল জাহান্নাম তাদের থেকে সরে যায়। সুবহানাল্লাহ। ইতিকাফ যারা করে তাদের থেকে জাহান্নাম হাজার হাজার মাইল দূরে চলে যায়। সুবহানাল্লাহ। একদিনের ইতিকাফ। আর ইতিকাফ করলে পরে আল্লাহ তাদের দিলকে একটু প্রশান্ত করে দেয়, শান্তি দেয়, রহমত দেয়, বরকত দেয়, মাগফিরাত দেয়। ইতিকাফ করলে মনে একটি প্রশান্ত থাকে, প্রশান্তি লাভ হয়। যে আপনার ভিতরে যদি কোনো হিংসা থাকে, অহংকার থাকে, দেমাগ থাকে, বড়াই থাকে, এই সমস্ত দুরসাত হয়ে যায়। কি করলে? ইতিকাফ করলে। বলেন কি করলে? ইতিকাফ করলে অহংকার দূর হয়ে যায়, দেমাগ দূর হয়ে যায়, বড়াই দূর হয়ে যায়। আর এই কথাটা আল্লাহর কাছে যে আপনার প্রিয় হয়ে যান। আর ইতিকাফ করলে আপনার অনেকগুলি সুবিধা আমল করতে, যেগুলো হচ্ছে যে বাহিরে থাকলে যে ইবাদত করেন, সেই ইবাদতের তুলনায় যখন আপনি ইতিকাফ করবেন, ওটার থেকে হাজার গুণ বেশি আপনি মসজিদে বসে থাকুন, ইতিকাফের মধ্যে আপনি আমলগুলি করতে পারেন। সুবহানাল্লাহ। আবার যারা ইতিকাফ করবেন তাদের জন্য সুখবর। ইতিকাফ যারা করে, ইতিকাফ বসার পরে যে আমলগুলি বাহিরে করে, সেই আমলগুলি না করলেও মসজিদের ভিতরে ইতিকাফ করলে আল্লাহ ওই আমলের সওয়াব তারা আমাদের দেয়। যেমন কোনো মানুষ মারা গেল, কোনো মানুষ মারা গেল, আপনি তো জানাজা শরীক হতে পারলেন না, আপনার মনের ভিতরে তামান্না ছিল, আরে ওকে মারা গেছে, আমি তো সে জানাজা করতে পারতাম অথবা করতে পারতাম। আপনার মনের ভিতরে সে তামান্না ছিল, সেই তামান্না আপনি ইতিকাফ করার কারণে আল্লাহ পাক পূরণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আবার আপনি তো রাস্তাঘাটে সালাম দিতেন, মানুষকে দেখলে কি দিতেন? সালাম দিতেন। আপনার মনের ভিতরে তামান্না ছিল, আল্লাহ আমি যদি বাড়িতে অথবা রাস্তাঘাটে হাঁটতাম, কত মানুষকে আমি দেখে সালাম দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইতিকাফ করার কারণে আপনার আমলনামায় সে সালামের সওয়াব দিয়ে দিবে। ইতিকাফ করলে কত লাভ, কত ফায়দা। আবার অনেকে ইতিকাফ করার সময় দুনিয়াবি কথা বলে। দুনিয়াবি কথা বলতে কি বোঝায়? দুনিয়াবি কথা বলতে আপনার সাংসারিক বিষয়ে কোনো কিছু, অথবা জমি জামা, অথবা সন্তান প্রবাসে আছে, এই সমস্ত বিষয়ে কথাবার্তা হয়। আর যখন আপনি ইতিকাফ করবেন, আপনি এগুলি থেকে বিরত থাকবেন। আল্লাহর জিকির আজকার, কোরআন তেলাওয়াত, তাসবিহ দান করবেন, এগুলি থেকে বিরত থাকবেন। যদি আপনি ইতিকাফ করেন তাহলে অন্তত এগুলি থেকে আপনি কি থাকবেন? বিরত থাকবেন। তবে তবে কোন মানুষ যদি ইতিকাফ করে তার ঘরে যদি কোনো পুরুষ না থাকে, তাহলে সেই মহিলা তো বাজার করবে অথবা তার প্রয়োজনীয় কাজকর্ম করবে, তবে সেই পুরুষ থেকে পরামর্শ নিতে পারবে। কি নিতে পারবে? বলেন না, পরামর্শ নিতে পারবে। যদি কোনো ঘরে পুরুষ না থাকে, একজনের পুরুষ, সেই পুরুষ ইতিকাফ করতেছে, তাহলে সেই পুরুষ থেকে কি নিতে পারবে? কথা বলে না, পরামর্শ নিতে পারবে যে কিভাবে আসলে সংসারে সংসারে আছে, কিভাবে কি করতে পারে, সেটা পরামর্শ নিতে পারবে। তবে এছাড়া দুনিয়াবি অন্য কোনো কথা বলা জায়েজ নাই। জমিনে কি করছে, মারামারি করছে, বাড়ি নিয়ে সমস্যা, লেনদেন, এটা সেটা কোনো কিছু করতে পারবে না, সম্পূর্ণ হারাম, নিষেধ। আমি তো আসছি আল্লাহ সন্তুষ্টির জন্য এখানে। কারণ আরেকটা সুসংবাদ হলো, দেখেন ইতিকাফ করলে পরে যে লাইলাতুল কদর আমরা 27 তারিখে জমজমাট হই, সবাই আসি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই লাইলাতুল কদর হচ্ছে বেজর রাত্রিগুলি। কেউ যদি ইতিকাফ করে 10টা দিন ইতিকাফ করলো, আরে আল্লাহর কত দামি বান্দা, 10টা দিন জীবনকে কুরবান করে মসজিদে অবস্থান করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই ইতিকাফ করলে, যেই লাইলাতুল কদরের জন্য 27 তারিখে আমরা জমাট হই, আল্লাহর কাছে কাঁদি, কোরআন তেলাওয়াত করি, কান্নাকাটি করি, সেই লাইলাতুল কদরের পুরা ফজিলত আল্লাহ ওই তার বান্দার আমলনামায় দিতে পারেন। সুবহানাল্লাহ। কোন বান্দারা দেন? বলেন তো দেখি, কোন বান্দারা দেন? যারা ইতিকাফ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আমরা তো মনে করি ইতিকাফ শুধু, আর আমাদের লাইলাতুল কদর শুধু কি কয় তারিখে? 27 তারিখে। এটা মনে করি না আমরা। আসলে তো বেজুরা
কদরের কত মর্যাদা। কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারার ভিতরে নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস থেকে লাইলাতুল কদর উত্তম করে। সুবহানাল্লাহ। হাজার মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, একটা রাত্রে ইবাদত করলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আমাদের আমলনামায় দিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে সেই আমলটা আপনি পাবেন কখন? যখন ইতিকাফ করবেন। সুবহানাল্লাহ। বনি ইসরাঈলের লোকেরা 1000 বছর হায়াত পেয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই বয়ানগুলি শুনতেন, তখন সাহাবীরা আফসোস করতেন, কাঁদতেন, কান্নাকাটি করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, সাহাবীরা তোমরা কেন কাঁদো? কাঁদার কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বয়ান করেছেন, আপনি আমাদেরকে শুনিয়েছেন যে বনি ইসরাঈলের লোকেরা 1500 বছর হায়াত পেয়েছে, 1200-1300 বছর হায়াত পেয়েছে, 2000 বছর হায়াত পেয়েছে, তাহলে তারা কত না আমল করেছে। তাহলে আমাদের হায়াত কম, আমাদের হায়াত মাত্র 60 থেকে 70, 80, 100। তো এই হায়াতের ভিতরে আমাদের হায়াত কম, আমলও কম, তাহলে আমরা তো নারাজ হয়ে গেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন, ও সাহাবীরা হতাশ হবে না, হতাশ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য একটা রাত্র রেখেছে। বনি ইসরাঈল লোকেরা 1000 বছর হায়াত পেয়ে যা আমল করেছে, তোমরা একটা রাত্র ইবাদত করবে, আল্লাহ পাক তাদের থেকে সওয়াব তোমার আমলে দিয়ে দিবে। বনি ইসরাঈলের লোকেরা 1000 বছর হায়াত পেয়ে তারা যে আমল করে আল্লাহর জান্নাত পেয়েছে, অথবা তারা সন্তুষ্ট অর্জন করেছে আল্লাহর কাছে। আর আমরা উম্মতি মুহাম্মাদি যারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা যারা, আমাদের জন্য আল্লাহ পাক একটা রাত্র রেখেছে। একটা রাত্র ইবাদত করলে তাদের 1000 মাস যে ইবাদত করেছে তার থেকে বেশি সওয়াব আল্লাহ পাক আমাদের আমলনামায় দিয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এটা কোন রাত্র? সবাই বলেন, এটা কোন রাত্র? লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে রাত্রিবেলা কোরআন নাযিল করেছি আমি আল্লাহ পাক। যে রাত্রে আল্লাহ কি নাযিল করেছেন? কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ক্ষমা করে দিবেন ঘোষণা দিয়েছেন। তবে কিছু মানুষ ছাড়া সকলকে আল্লাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন, কিছু মানুষ ছাড়া। এগুলি বলবেন ইনশাআল্লাহ লাইলাতুল কদরে। আর প্রিয় সম্মানিত ভাইরা আমার, যেহেতু ইতিকাফের কথা বলতেছিলাম, লাইলাতুল কদর আপনি পাবেন যখন আপনি নির্দ্বিধায় ইতিকাফ করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর অবস্থান যখন করবেন, ইতিকাফ করবেন, ছেলে মেয়ের মায়া ত্যাগ করে, স্ত্রীর মায়া ত্যাগ করে, বাড়ি ঘরের মায়া ত্যাগ করে, জমি জমার মায়া ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির জন্য মাত্র 10টা দিন যখন আপনি ইতিকাফ করবেন, এই ইতিকাফ করার ফজিলত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হজ এবং একটা উমরার মতো সওয়াবও আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কত ফজিলত ইতিকাফের। তবে ইতিকাফের ভিতরে থেকে দুনিয়াবি কোনো কথা বলা যাবে না, নিষিদ্ধ। দুনিয়াবি কোনো জায়েজ আমলের কথা বলা যাবে না। এই ইতিকাফ মহিলারা করতে পারবে। কারণ ইতিকাফ কে করতে পারে? মহিলারা, মা মহিলারা ঘরের ভিতরে হালাল এক জায়গায় অবস্থান করবেন, সেখানে 10 দিন নামাজ, কোরআন তেলাওয়াত, হাদিস, এমনকি তাসবিহ তাহলিল দাসতা সেখান থেকে করতে পারবেন, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। তারাও সে কোনার ভিতরে বসে ইতিকাফ করতে পারবে, তবে স্বামীর অনুমতি নিয়ে সে ইতিকাফ করবে। আর পুরুষেরা আল্লাহর ঘরে এসে ইতিকাফ করবে, নির্দ্বিধায় ইতিকাফ করবে। আর নিয়ত করতে হবে, আল্লাহ আমার হয়তো এটা শেষ সময়, আমার হয়তো এটা শেষ সময়, আর বাঁচি না এটা জানি না, তবে আল্লাহ মেহেরবানি করে আমার ইতিকাফকে তুমি কবুল করিও। বলেন আমিন। এই
ইতিকাফ করেছেন মসজিদে, ইতিকাফ করেছেন, আর ইতিকাফ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইতিকাফ যারা করে তাদের শান মান মর্যাদা অন্য রোজাদারের মতো না, অন্য যারা রোজাদার আছে তাদের থেকে আলাদা যারা ইতিকাফ করেছে। তো তারা তো ইতিকাফ করেছে, অন্যান্য মানুষকে রোজা রেখেছে, নামাজ পড়েছে, তেলাওয়াত করেছে, ঠিক আছে, তারা তো সওয়াব পাবে। কিন্তু যারা ইতিকাফ করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিছু স্পেশাল নিয়ামত দিব। সেই স্পেশাল নিয়ামত হলো যে তারা অবশ্যই যে আমল না করো আমলের সওয়াব পাবে, সুবহানাল্লাহ, আমল না করো আমলের সওয়াব পাবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক যাদেরকে তৌফিক দান করেন আমরা যারা ইতিকাফ করব ইনশাআল্লাহ এরকম নিয়ত করতে পারবো ইনশাআল্লাহ। যারা তৌফিক আছে, যারা এরকম ব্যস্ত মানুষ না, মনে করেন আর মারা গেলে তো সবই শেষ, সবাই তো ব্যস্ত ব্যস্ত বলতেছে, ঠিক না, সবাই ব্যস্ত, কাজ করবে, ব্যস্ত থাকে। কিন্তু যেদিন আপনি মরে যাবেন, যেদিন আপনার রূহ কবজ হয়ে যাবে, সেদিন আর ব্যস্ততা থাকবে না, সেদিন আর ব্যস্ততা থাকবে না, সব শেষ হয়ে যাবে। সেদিন আপনার ঘরও বাজার যাবে, আপনার ছেলেমেয়েরও আগের মতো খাবার খাবে, চলবে ফিরবে, আপনার ঘরের ভিতরে আলোচনা সমালোচনা সব কিছু হবে, কিন্তু একটা মানুষ আপনি থাকবেন না। এই জন্য ভাই নিজের জীবনকে কুরবানি করে, যুবক ভাইয়েরা, শুধু তো সারা জীবন আমরা বৃদ্ধদেরকে মসজিদে বসাইলাম, যারা যুবক আছেন জীবনে কত গুনাহ করেছেন, মন কি চায় না যে আমরা একবার বসি, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য 10টা দিন বসি। যুবকের আগে মৃত্যু হয়, বুড়ার আগে যুবকও তো মৃত্যুবরণ করতে পারে, পারে কি পারে না বলেন? আবার মুরব্বীর আগে যুবক মৃত্যুবরণ করে, যুবকের আগে আবার মুরব্বীরা মৃত্যুবরণ করতে পারে। ওই কথা যদি স্মরণ থাকে তাহলে যদি আপনি ইতিকাফ করেন আল্লাহর ভয়ে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি ইতিকাফ করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই ইতিকাফ করার কারণে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শান মান মর্যাদা বৃদ্ধি করে দেবেন, সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, রমজান আসার পরে যারা নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, নিজেকে নিজে চিনতে পারলো না, যারা কোরআন তেলাওয়াত করতে পারলো না, ভালো করে নামাজও পড়তে পারলো না, যারা রোজা রেখে বিবস্তা কাজ করলো, যারা অন্যায় করলো, জুলুম করলো, নির্যাতন করলো, তারা রমজান পাওয়ার পরও যারা এই কাজগুলি করলো, তাদের আব্বা আম্মা, তাদের অধীনস্থরা কবরের ভিতরে হাহাকার করতেছে। কারণ রোজা চলে যাবে, যে তোমাদের মতো পড়া করবো তো আর কেউ নাই, রোজা চলে যাবে, তোমরা একবার নামাজ পড়তে পারলে না ভালো করে, কোরআন তেলাওয়াত করতে পারলে না ভালো করে, ইতিকাফ করতে পারলে না, আমাদের জন্য দান সদকা করতে পারলে না, আমাদের জন্য মাপ চাইতে পারলে না, তো তোমাদের কিসের মর্যাদা? এই জন্য আমার ভাইরা, এই রমজান মাস যেহেতু চলে যাচ্ছে, আল্লাহ পাক যেন আমাদেরকে এই রমজানের পূর্ণ ইবাদত, রমজানের পূর্ণ মাসের যে ফজিলত আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে, সবাই পড়েন আমিন। কারণ এই রমজান মাস অত্যন্ত দামি মাস, মহামূল্যবান মাস। রমজান মাসে কেউ যদি দান সদকা করে, কেউ যদি বেশি পরিমাণে দান সদকা করে, আর দান সদকা করার কারণ হলো আল্লাহর বান্দারা রমজান মাসে বেশি বেশি দান করে, আবার দেখি এতিম মিসকিন অসহায় মানুষগুলি রাস্তায় ধারে ধারে দাঁড়িয়ে থাকে, অথবা অসহায় মানুষ, বিধবা মানুষ, গরিব মানুষ খেতে পায় না, কত গরিব মানুষ খেতে পায় না, অসহায়। আপনি ডানে বামে তাকায় দেখবেন কত অভাবী মানুষ, আপনি যা খাবার খান তা খাইতে পায় না। আপনি যদি রমজান উপলক্ষে আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা এলাকার মানুষ গরিব আছে, দরিদ্র আছে, তাদেরকে যদি খাবারের ব্যবস্থা করে দেন, তাদেরকে যদি তাদের প্রয়োজন মিটিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার যে সওয়াব আল্লাহ পাক দিবেন। ওই ব্যক্তি যে রোজা রেখেছে, আপনি রোজা রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার আমলনামার ভিতরে সওয়াব দিয়ে ভরপুর করে দিবে। যাদেরকে দান করলে সওয়াব তো দিবেই, আবার যাদেরকে দান করবেন আপনার মৃত্যুর পরে দেখবেন বহুত পরিমাণ সওয়াব আপনার আমলনামা জমা হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দান করছেন, এই দান করার কারণে আপনি কল্পনাও করতে পারবেন না কতটুকু সওয়াব আপনি পেয়েছেন, বহুত পাহাড় পরিমাণ। যারা হজে গেছেন, আল্লাহর ঘর জিয়ারত করার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর জিয়ারত করার জন্য গেছেন,
এজন্য এই রমজান মাসে আমরা যেন বেশি করে দান সদকা করতে পারি, আমরা যেন শেষ দশকের যে 10 দিন আসতেছি আমরা যেন ইতিকাফ করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে এই ইতিকাফের পূর্ণ সওয়াব ফজিলত আমাদেরকে দান করেন, সবাই বলেন আমিন। আর এই রোজার হক যেন আমরা আদায় করতে পারি। এখনো সময় আছে, যারা গুনাহগার, গুনাহ করেছেন, অপরাধ করেছেন, অপরাধ করতে করতে পাহাড়ের পরিমাণ অপরাধ করে ফেলেছেন, অপরাধ করতে করতে পাহাড়ের পরিমাণ অপরাধ করে ফেলেছেন, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। হে আল্লাহ, আমরা অপরাধ করেছি, আমরা গুনাহ করেছি, তোমার কাছে ক্ষমা চাই, মেহেরবানি করে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আর দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আবার দোয়া করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আবার দোয়া করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই দোয়াগুলি করবেন। আর দোয়া করবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়া করবেন, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই দোয়াগুলি করবেন। আর দোয়া করবেন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। দোয়া করবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। প্রত্যেকেই নামাজের পড়ে পড়ে এই রমজান মাস যতদিন আছে যতটুকু সম্ভব অযথা সময় ব্যয় করবেন না, এই দোয়াগুলি করতে থাকেন, এই দোয়াগুলি করতে থাকেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার ভিতরে যত কথা আছে সব পূর্ণ করবেন, যদি খাস দিলে আপনি এভাবে আল্লাহর কাছে চাইতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রমজান মাসে যে চাওয়া, যে পাওয়া আল্লাহ পাক যেন পূর্ণ করেন। আর যারা এখনো কোরআন তেলাওয়াত করতে পারেন নাই, পড়েন নাই, আমি অনুরোধ করব আপনারা কোরআন তেলাওয়াত পড়েন।